সূর্য কত কোটি কোটি বছর থেকে এই রশ্মি প্রকাশ দিচ্ছে, হিট দিচ্ছে, কিন্তু তার কোনো ক্ষয় নেই। যদি একটা জড়বস্তুর এইরকম সম্ভব হয়, তাহলে ভগবান তার শক্তির দ্বারাতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করলে তিনি নিরাকার হয়ে যাবেন। এটা কন্ডিশন। একজন বাপ এখনকার তো 5-10টা ছেলে বা 2-4টে ছেলে জন্ম দেয়, তাহলে 100 ছেলের জন্ম। ভরত মহারাজের পিতা ঋষভদেবের 100 পুত্র, ধৃতরাষ্ট্রের 100 পুত্র। এরা হচ্ছে বড় বড় রাজা, এদের কথাটা ইতিহাসেতে আছে। এটা কিন্তু এটা অনুমান করা যেতে পারে যে তখন সাধারণ লোক 100-200 পুত্রের জন্ম দিচ্ছে। তখন পপুলেশন বৃদ্ধি হয়। এখন নিঃসন্তান হয়ে বা 2-1টা ছেলে জন্ম দিয়ে পপুলেশন বৃদ্ধি হয়েছে। এটা কি বিচারের বিষয়? যখন 100-200 ছেলের জন্ম দিত তখন পপুলেশন বৃদ্ধি হয়। এখন 2-4টে ছেলের জন্ম দিলেই পপুলেশন। তো এইসব বিচার আলাদা। তো ভগবান যেমন পিতা, যেমন 100 ছেলেরই জন্ম দিল, কিন্তু সে পিতা নিরাকার হয়ে যাবে কেন? পিতার আকার হয়ে গেল। সেই রকম ভগবান বলছেন যে সর্বজন কণ্ঠে যত প্রকারের জনি আছে, রূপ আছে, অহং বীজপ্রদ পিতা, আমি হচ্ছি বীজপ্রদ পিতা। তিনি ভগবান অনন্ত কোটি জীব তার অংশ পুত্র সৃষ্টি করেছেন অসংখ্য, কিন্তু তা বলে তিনি নিরাকার হয়ে যাবেন কেন? এটা আপনারা বিবেচনা করেন যে বাপ অনেক ছেলের জন্ম দিলে সে নিরাকার হয়ে যায়। বাস্তবিক সেই জন্য ভগবান বলেছেন ক্লেশ অধিকতর স্ত্রীসাম অব্যক্ত সপ্তচিত্তসাম, যাদের চিত্তটা অব্যক্ততে আসক্ত তাদের ভগবান বুঝতে অনেক কষ্ট করতে হয়। ক্লেশ অধিকতর। আর যারা স্বীকার করে নিচ্ছে যে ইনি ভগবান কৃষ্ণ, ইনি নিজে বলছে আং সর্বস্ব প্রভব, আমার থেকে সব হয়েছে। বেদান্ত সূত্রতে বলছে জন্মাদ্যস্য তিনি হচ্ছেন পরম পিতা বা আর সেই পরম পিতা এসে বলছে যে আমি সর্বস্ব প্রভব, তা আমাদের বুঝতে অসুবিধে অসুবিধা কিছু নাই। কিন্তু আমরা যদি না বুঝি আর উল্টো রকমের মানে টানে করে ভগবত গীতাকে বিচ্ছিন্ন করে লোককে দিই, সেই লোকও বুঝলে না, আমিও বুঝলাম না। সেই জন্য আমরা ভগবত গীতা যে প্রকাশ করেছি আপনার হাতে জানেন, ভগবত গীতা অ্যাজ ইট ইজ, কোন রকম তাতে উল্টো পাল্টা মানে না, যেমন ভগবান বলছেন সেটা তার প্রত্যক্ষ ফল আপনাদের শোনাচ্ছি। যে আমাদের এই ভগবত গীতা যেটি ম্যাকমিলান কোম্পানি পাবলিশ করে, প্রত্যেক বছরে 50,000 কপি করে ছাপাচ্ছে তারা। 1968 থেকে আরম্ভ হয়েছে, 68, 69, 70, 71 4টে এডিশন হয়ে গেছে, বোধহয় 5টা। তো এই সমস্ত আমেরিকায় বা ইংল্যান্ডেতে লোকে খুব নিচ্ছে আগ্রহ পড়ছে। যদিও অনেক ইংরেজি এডিশন আছে, আমাদের ইন্ডিয়া থেকেও আছে, আর ওসব দেশেরও সব বড় বড় স্কলাররা করেছে। কিন্তু এই ভগবত গীতা যেটি আমরা যেরকম মুখ্য সূত্র সারাশিতে বুঝি যে ভগবান বলছে আমি, কৃষ্ণ বলছেন আমি ভগবান, আমরা বলছি হ্যাঁ কৃষ্ণ ভগবান, বাস। আর আমাদের অত রিসার্চ করতে হচ্ছে না যে ভগবান কি। ভগবান এসে নিজেই বলছে আমি ভগবান কৃষ্ণ।
শাস্ত্রে বলছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এই কারণ সকলা বংশত ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। সব শাস্ত্রীতে রয়েছে, বেদেতে রয়েছে। বড় বড় আচার্যরা স্বীকার করছেন। এই রামানুচার্য এদের চেয়ে বড় কে আর? মধ্যাচার্য, বিষ্ণু স্বামী, চৈতন্য মহাপ্রভু। তা আমরা এইসব বড় বড় ভক্ত বিদ্যা যারা বাস্তবিক বৈদিক ধর্মের রক্ষাকর্তা, তাদের কথা শুনব না হেজুবেদের কথা শুনব? তার কথা শুনব না। মহাজনাধীন পন্থা, বড় বড় মহাজনরা যে সমস্ত রাস্তা দেখিয়েছেন, ওই মন গড়া সব মহাজন হলে হবে না। মহাজন মানেই হচ্ছে পূর্ব মহাজনকে মানবে, তিনি হচ্ছেন মহাজন। আর পূর্ব মহাজনকে করাবে কি আমি একটা মহাজন হয়ে গেলাম, এসব মহাজন আছে মহাজম। লোকে সর্বনাশ মহাজনাধীন বলে দিয়েছে শাস্ত্রে। মহাজন হচ্ছেন ব্রহ্মা, মহাজন হচ্ছেন শিব, মহাজন হচ্ছেন নারদ, মহাজন হচ্ছেন কপিল, মহাজন হচ্ছেন মনু, মহাজন হচ্ছেন প্রহ্লাদ মহারাজ, ভীষ্মদেব, জনক রাজা, ব্যাসদেব, সুখদেব গোস্বামী, যমরাজ, এসব লিস্ট করে দিয়েছে এইসব মহাজন। যেখানে শাস্ত্রীদের মহাজন দিনগত পন্থা, লোকে তো মনে করবে কে মহাজন, না শাস্ত্রী বলছে না, তোমায় খুঁজতে হবে না, এই বলে দিচ্ছে এই মহাজন। এদের লাইনেতে পরম্পরাতে বেদ বেদান্ত শাস্ত্রাদি বোঝবার চেষ্টা করে। ব্রহ্মা থেকে সম্প্রদায় আছে, ব্রহ্ম সম্প্রদায়। আমাদের এই গৌড়ীয় সম্প্রদায় ব্রহ্মা থেকে। চৈতন্য মহাপ্রভু তিনি ব্রহ্ম সম্প্রদায়, সেই নাম রামানুজ শ্রী সম্প্রদায়। ভগবানের শক্তি লক্ষ্মী তার একটা সম্প্রদায়। বৈষ্ণবানাম যথা শম্ভু, শম্ভু মহাদেব তিনিও পরম বৈষ্ণব, তার একটি সম্প্রদায় বিষ্ণু স্বামী। কুমার সম্প্রদায় চতুষ্র কুমার, তাদের একটা সম্প্রদায়, সেই সম্প্রদায় হচ্ছে নিম্বার্ক সম্প্রদায়। এইভাবে সম্প্রদায়ের কাছে যে ভগবত তত্ত্ব শিক্ষা করতে হবে, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসা তার কাছে করতে হবে। এই সম্প্রদায় যে সবার, এই সম্প্রদায় মানে এরা সকলেই ভগবানের ভক্ত, কিন্তু বিশেষতা, যেমন পলিটিক্যাল পার্টি, তারা সকলেই দেশভক্ত, কিন্তু তার বিশেষতা, বিশেষত থাকা দরকার, তাহলে ঠিকভাবে গ্রোথ হয় না। একটা ভালো কাজ করতে হলে একজন বলছে দেখুন এটা এরম ভাবে করে, আরেকজন বলছে না এটাকে এরম ভাবে করে। সকলের উদ্দেশ্য কাজটা কি করে ভালো হয়। সেই রকম এই যে সব ভক্ত সম্প্রদায় আছে, তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্ত হওয়া। সেই জন্য এই সম্প্রদায়তে তারা আলাদা নাম দিল, এখনো পর্যন্ত রাধা কৃষ্ণর উপাসক, বেশিরভাগ নিম্বার্ক সম্প্রদায় রাধা কৃষ্ণের উপাসনা, আমাদের গৌরীয় সম্প্রদায় রাধা কৃষ্ণের উপাসনা, মধ্যাচার্য, আর শ্রী সম্প্রদায়ের লক্ষ্মী নারায়ণের উপাসনা। যেখানে যে কোনো সম্প্রদায়তে যান, তারা সব ভগবানের উপাসক, তারা সব নিরাকারবাদী না, তারা সব ভগবানের উপাসক। চিন্তামণি প্রতর সন্মসু কল্প ব্রহ্মা, তিনি ব্রহ্ম সংহিতাতে ভগবানের বর্ণনা করছেন যে ভগবানের রূপ কি। অনেকে বলে এই যে কৃষ্ণ রূপ হয়েছে এই আর্টিস্টের একটা কল্পনা, একটা বাঁশি দিয়ে দিয়েছে, বেশ সুন্দর চেহারা,
শ্রীভঙ্গ মুরারি দাঁড়িয়ে আছে, না, এই আর্টিস্টের কল্পনা না, বৈদিক স্টেটমেন্ট। ব্রহ্মা বলছেন ব্রহ্মসংহিতা যে ভগবানের বিষয়, চিন্তামণি প্রকর সদমসু কল্প বৃক্ষ লক্ষাবৃতিষু সুরভীর বিপালয়ন্ত। ভগবান যেমন এখানে আমরা কুকুর টুকুর রাখি, ভগবানের একটা শখ আছে, কি না রাখার ভালো শখ, সুরভীর বিপালয়ন। ভগবান যদি রাখার ভালো শখ করে হয়, আপনি যে ছোট হয়ে গেল যে কৃষ্ণ এসব ব্রহ্মার সন্দেহ হয়েছিল যে আমার সেই ভগবান প্রভু এই বৃন্দাবনতে এসে গরুচর ইন্দ্রের সন্দেহ হয়েছে। এটা কথা ভাগবতে তা আছে, আপনারা সব জানেন। তো মুহ্যন্তি যত্র সূরয়, ভগবানের বিষয়তে বড় বড় বিদ্যান সব মুহ্যমান হয়ে যায়। কি ব্যাপার! কিন্তু ভগবানের ভক্ত তারা সব বুঝতে পারে। যেমন প্রহ্লাদ মহারাজ আর তার পিতা হিরণ্যকশিপু, পিতা হল মহানাস্তিক আর পুত্র হল বৈষ্ণব শ্রেষ্ঠ মহাজন। যখন ভগবানের আবির্ভাব হল, হিরণ্যকশিপুকে মারবার জন্য নৃসিংহদেব সেই ভয়ঙ্কর মূর্তি দেখে সেই হিরণ্যকশিপু তার কাছে কিছুই না, চাট করে গলাটা ধরে কোলেতে ফেলে নখ টক দিয়ে তখনই হত্যা করে দিল। সেখানেতে হিরণ্যকশিপুর মতন এত বড় একজন বিরাট দানব সে ভয় পেলে, কিন্তু প্রহ্লাদ মহারাজ ভয় পেলেন। প্রহ্লাদ মহারাজ বলছেন, এইসব স্তোত্রেতে আছে যে ভগবান আপনার এই যে ভয়ঙ্কর রূপ, এটা থেকে আমি ভয় পাচ্ছি না। প্রহ্লাদ মহারাজ বলছেন যে আপনি এবার আপনার ক্রোধ সম্বরণ করুন। সব দেবতারা ভয় পেয়ে গেছে, সমস্ত জগতের লোক ভয় পেয়ে গেছে, আপনার যা উদ্দেশ্য আমার পিতা হিরণ্যকশিপুকে মারা, সে তো শেষ হয়ে গেছে। এবারে আপনি আপনার ক্রোধ সম্বরণ। তারপরে শ্লোক কি আছে যে প্রহ্লাদ কি তার ভয় পেয়ে গেছিল, তারপর শ্লোক কি আছে, প্রহ্লাদ বলছে যে আপনার এই উগ্র মূর্তি দেখে আমি মোটেই ভয় পাই। আমার কিন্তু ভয় আছে একটি, এই সংসার, এই সংসারে আমি ভয় পাই। যে যে জন্ম জন্মান্তর আমাকে এইরকম ভাবেতে দীপিতে এই সদাবাদ, এইটা আমি ভয় পাই। আপনার এই উদ্যমত্ব থেকে আমি ভয় পাই দেখতে। কিন্তু আমরা এই সংসারে কোনো ভয়ই করি না, যাই হবে পরে দেখা যাবে, মরবার পর। এখন তো ভোগ করে না, মোটেই ভয় করি। কিরম পাগল! পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের সেই দশাও বলে। পিশাচি ভূতে পেলে, আপনারা অনেকে দেখেছেন হাত ভূতে পাওয়া, যা তা আবল তাবল করছে। সেই রকম আমরা সব ওই ভূতে পাওয়া পিশাচি মায়া এর দ্বারাতে গ্রস্ত হয়ে নানান রকম আবল তাবল করছে। ভগবান নেই, ভগবান মরে গেছে, আমি ভগবান, তুমি ভগবান, ভগবান আবার কোথায় খুঁজছ, ইত্যাদি 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 অনেক রকমের সব থিওরি আছে, ফিলোসফি আছে। এদেরকে চৈতন্য চৈতামৃত এক জায়গাতে লিস্ট করে বলে দিচ্ছে যে এই পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের সেই দশাও, যা তা বল। কিন্তু ওইরকম ভাবে তো ভগবানকে বুঝতে হবে না। এই ভগবান যেমন নিজে বুঝিয়ে দিচ্ছেন, সেইরকম ভাবে বুঝেই ভগবত তত্ত্ব জ্ঞান হবে। ভগবান নিজে বুঝিয়ে দিচ্ছেন নিজের বিষয়তে, সে বিষয়তে আমরা ধ্যান না দিয়ে
এই সব মায়াগ্রস্ত জীবের সব আবল তাবল বকাবকি এই নিয়ে আমাদের কি লাভ? সেই জন্য বলছে তদ্বিজ্ঞানার্থম স গুরুমেব অভিগচ্ছে সমিত্বানি সূত্রম ব্রহ্মনিষ্ঠম তস্মাৎ গুরুম প্রবদ্ধেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। শাস্ত্রে নির্দেশ। ভগবান নিজেও বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন শ্রীময়া উপদেশন্তি তদ্জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। তত্ত্বদর্শী গুরুর কাছে যাও, সেখানেতে প্রণিপাত করে যাও, চ্যালেঞ্জ করে না, মানে আমাকে ভগবান দেখাতে পারেন, ওইরকম ভাবে গেলে কোনো লাভ হবে। প্রণিপাতে না শ্রীময়া সেবা করো, তার মধ্যে 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 পরিপ্রশ্ন করো। আদু বুদ্ধাশ্রম সদ্ধর্ম পরীক্ষা এই জন্য শাস্ত্রের নির্দেশ রয়েছে। তা আমাদের এই প্রচার যে বিজয় হচ্ছে যে আমরা ভগবত গীতায় কি আমরা জগতেতে প্রচার করছি, ওর ভেতরে কোনো গোঁজামি না। এই শরীর মানে কুরুক্ষেত্র মানে শরীর, আর পাণ্ড মানে পঞ্চেন্দ্রিয়। কেন কোন আচার্যতা বলেনি তো? বড় বড় আচার্য রয়েছে, আমি একটা এমন হয়ে গেলাম সব বড় আচার্য চেয়েও বেশি হয়ে গেল। কিরম দাম্ভিকতা! মহাজনদীনগত পন্থা না করে আমি একটা ভুঁইফোর মহাজন হয়ে গেলাম। আপনাদের কাছে এটা নিবেদন যে আমার এই দেশেতে ভারতবর্ষেতে এত শাস্ত্রাদি রয়েছে, আর সেগুলি সব একত্রিত করে স্বয়ং ভগবান বেদার্থ স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্ম বিনিশ্চিত এই ভগবত গীতা যেমনটি তেমনটি বলি, ওর ভেতরে গোঁজামি না তাহলে লাভ হবে। ভগবান বলছে যে গীতাতে রয়েছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মামকা পাণ্ডবা সেই কুরুগত সঙ্গ। এর মধ্যে অন্য মানে লাগাবেন না যে কুরুক্ষেত্র মানে শরীর, পাণ্ডব মানে পঞ্চেন্দ্রিয়, অমুক তমুক। এ আসলে যে ওই রমভাবে মানে করে খেলে দিলে শেষ পর্যন্ত গোলমাল হয়ে, কারণ ওটা তো আসল মানে নয়। আসল মানে এখনো পর্যন্ত কুরুক্ষেত্র স্টেশন রয়েছে, জায়গা রয়েছে, তো আমার কুরুক্ষেত্র মানে শরীর তো আমার কি দরকার? ইন্টারপ্রিটেশন তখনই দরকার হয় যখন জিনিসটা বোঝা যায়। একটা জিনিস বোঝা যাচ্ছে না, একজন বলছে দেখুন এটার মানে এরকম হতে পারে, আর একটা জিনিস আরেকজন বলছে যে এটার মানে এরকম হতে পারে। তখন দরকার যখন বোঝা যায়। যেমন নির্দেশ দিচ্ছে শাস্ত্রেতে যে গঙ্গার ঘোষ উপরে, যে গঙ্গার উপরেতে একটা ঘোষ পাড়া রয়েছে। এখানে প্রশ্ন হতে পারে যে গঙ্গা হচ্ছে জল, সেখানেতে ঘোষ পাড়া একটা বস্তি কি করে থাকবে? সেখানে ইন্টারপ্রিটেশন হতে হবে যে গঙ্গা মানে গঙ্গার ধারে, গঙ্গার তীরে। কিন্তু এখানেতে আমরা ভগবত গীতা প্রত্যেক লাইনটি এত সরল ভাবে সুন্দর ভাবে আছে, সেখানে তো এরকম ঘোষবলির কথা হচ্ছে না যে সন্দেহ হচ্ছে ঘোষবলি কি করে জলের উপর থাকবে। এগারো পর্যন্ত রয়েছে কুরুক্ষেত্র, আর সেটা ধর্মক্ষেত্র। সেখানে এখনো লোকে তীর্থ করতে যাচ্ছে। বেদেতে আছে কুরুক্ষেত্রে ধর্ম মহাসরের, যে কুরুক্ষেত্রে যে ধর্ম আসন, এবং সেই জন্যই যুদ্ধটা সেখানে করা হয়েছে যে ধর্মক্ষেত্র এই যারা পাপ বুদ্ধি করে পাণ্ডবদের ফাঁকি দেবার চেষ্টা করছে, যখন এখনো আমাদের সব গ্রামেতে আছে, দুপক্ষের ঝগড়া হলে চল মন্দিরে চল, ভগবানের সামনে বল, এখনো আছে অনেক। সেইভাবে ধর্মক্ষেত্রতে যুদ্ধক্ষেত্রটা নিয়ে যদি কোনো রকমের মনটা ঠিক হয়ে, সেটা অর্জুনের হয়েছিল,
ধর্মক্ষেত্রের প্রভাব। অর্জুন বলছে যে শ্রীকৃষ্ণ থাকবে, আমার আর যুদ্ধ করে দরকার নেই, ওরাই ভোগ করুক, এত মারপিট করে আত্মীয় স্বজনকে মেরে আমার দরকার। কারণ তিনি হচ্ছেন ধার্মিক। ধর্মক্ষেত্রে যে ধার্মিকের মনটাই আরো ভালো। অধার্মিকেরও হয়, কিন্তু যদি মহা অধার্মিক হয় তার হওয়া মুশকিল। যেমন অনেক রোগটা খুব বেশি বেড়ে গেলে তার ওষুধ যাতে কাজ করে না, কিন্তু বাস্তবিকতা ধর্মক্ষেত্রে। এবং ধৃতরাষ্ট্র সেটা সন্দেহ করছিল যে দুজনেই ধর্মক্ষেত্রে গেছে, মনটা তোদের পাল্টে গেল না, যুদ্ধটা তো বন্ধ হয়ে যায়নি। কি না করবো তা সঞ্জয়, ওরা যে কি করলে প্রথমেই বলছে যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের সমবেতার যুদ্ধসভা, তারা সব যুদ্ধ করবার জন্য দু ভাইরা গেছে, মামকা পাণ্ডবাশ্চর্য, আমার ছেলেরা পাণ্ডুর ছেলেরা। তারপর তারা কি করলে দেখুন, যুদ্ধোৎসব বলছে যুদ্ধ করবার জন্য তো গেছে, আবার জিজ্ঞাসা করবার কি দরকার, তারপরে কি করবে, যুদ্ধই তো করবে না। তার সন্দেহ ছিল যে যুদ্ধক্ষেত্রে তো বটে গেছে, কিন্তু ধর্মক্ষেত্রে মেটামেটি করে নিলে না তো, ওইটা তার সন্দেহ। কিন্তু তিনি মেটামেটি চাচ্ছিলেন না। মেটামেটি করবার হলে তো অনেক আগেই হয়ে যেত, স্বয়ং কৃষ্ণ মেটামেটি করবার, কিন্তু সে চায় না। সে চায় যে যুদ্ধ হোক, আমার 100 ছেলে আর ওরা 5 ভাই, ওরা তো হেরেই যাবে নিষ্কারণ। এই জন্য জিজ্ঞাসা করছে কি না করব। এর ভেতরে কোন যৌগিক ব্যাখ্যা, লৌকিক ব্যাখ্যা, দিক ব্যাখ্যা, দ্যাট ব্যাখ্যা নেই, তারা কিন্তু হিস্টোরিক্যাল ইনসিডেন্ট। কিন্তু দুর্ভাগ্য আমাদের, ওই আসল জিনিসটা বুঝবো না, বুঝতেও দেবো না, নানান রকম ব্যাখ্যা করে বাস। বহু প্রকারের সব গীতার ব্যাখ্যা চলছে, কিন্তু গীতার ব্যাখ্যা এক, যে ভগবান কৃষ্ণ হচ্ছেন ভগবান, আর তার চরণেতে মাথাটা ঝুঁকিয়ে দেওয়াই একমাত্র কাজ।